চিনতে পারছো? দেখো, এনাকে সবাই চিনি, তোমরাও চিনবে। তো এনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ কি ঠাকুর? না, ঠাকুর না, ট্যাগর। ট্যাগর। আম- আমরা বাংলাতে ঠাকুর বলি, কিন্তু এটা উচ্চারণ হবে ট্যাগর। তো এনার সম্বন্ধে আজকে আমরা একটা প্যারাগ্রাফ পড়ব। আমার বাচ্চা আমাকে বলল, আবু, ইনি খুব বিখ্যাত লোক, তো এনার সম্বন্ধে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিন। আমরা তো সবাই জানি ইনি বিশ্বকবি, তোমরাও জানো। তা চলো, এনার সম্বন্ধে আজকে বিস্তারিত আমরা আলোচনা করছি। দেখো, 1 নম্বর পয়েন্ট, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পয়েট। রবীন্দ্রনাথ ট্যাগর ছিলেন একজন মহান কবি। এখানে গ্রেট, গ্রেট, এই যে গ্রেট লেখা আছে, গ্রেট কথার মানে হচ্ছে মহান, পয়েট মানে হচ্ছে কবি। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর ছিলেন একজন মহান কবি। 1 নম্বর হয়ে গেল, ছোট্ট একদম সেন্টেন্স। দেখো, 2 নম্বর, তোমরা যে বাচ্চা, সেই তোমরা বাচ্চা এখন, তার জন্য 1 নম্বর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক আছে, যখন বড় হয়ে যাবে তখন এইভাবে লিখলে হবে না, একদম সম্পূর্ণ একটা অনুচ্ছেদ লিখতে হবে। যাই হোক, এখন তোমরা এইভাবে লিখবে। 2 নম্বর, হি ওয়াজ ব্রন। ব্রন মানে হচ্ছে জন্মগ্রহণ করা বা জন্মগ্রহণ করেছিলেন এই সালে, অন 7 মে। মে, মে লিখতে গেলে এখানে ক্যাপিটালে হয়। ঠিক আছে, আমি ভুল করে এটা স্মলে করে দিয়েছি, তোমরা এটা ক্যাপিটাল লিখবে, ক্যাপিটাল লেটার, মানে এটাকে এমনি করে দেবে। ঠিক আছে, 7 মে 1861, মানে 1861 সালে, ইন কলকাতা। মানে তিনি তিনি জন্মগ্রহণ করেছিলেন 7 মে 1861 সালে, কলকাতার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাতে কত হয়? বাংলাতে আমরা 25শে বৈশাখ, বাংলা যে সাল চলছে সেই 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন। এবার কোনো বছর আগে পিছে হয়ে যায়, সবসময় মিল হয় না, কিন্তু এইটাই হচ্ছে রাইট। ঠিক আছে, এইটাই হচ্ছে সঠিক। বেশ, 3 নম্বর, হিজ ফাদার মানে বাবার বলেছে, তার জন্য এস করতে হয়েছে। ঠিক আছে, বাংলাতে বাবা থেকে কি করি, বাবার, এই যে র যোগ হচ্ছে, তার জন্য আমি এইখানে এস যোগ করতে হচ্ছে। ঠিক আছে, হিজ ফাদার নেম, নেম মানে নাম, ওয়াজ, ওয়াজ, এখানে ওয়াজ মানে ছিল, ছিল। ঠিক আছে, দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ট্যাগর, তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ট্যাগর। 3 নম্বর হলো। 4 নম্বর, হিজ মাদার, মায়ের বলি না, তেমনি মাদার নেম ওয়াজ সরদা দেবী, সরদা দেবী বা সারদা দেবী বলতে পারো। বাংলাতে, ইংরাজিতে উচ্চারণ করতে গেলে হচ্ছে সারদা, কিন্তু সরদা দেবী হবে। ঠিক আছে, বেশ। 5 নম্বর, মানে এটা হয়ে গেল, তার মায়ের নাম ছিল সারদা দেবী। 5 নম্বর, হি ওয়াজ ইন্টারেস্ট ইন রাইটিং পোয়েম ফ্রম হিজ চাইল্ডহুড। হি ওয়াজ ইন্টারেস্ট মানে এখানে আগ্রহ হওয়া, এটার মানে হচ্ছে আগ্রহ থাকা, আগ্রহ থাকা। তিনি আগ্রহ ছিলেন। ইজ রাইটিং, রাইটিং মানে কি, লেখা। পয়েমস, পয়েম থেকে পয়েমস হয়ে গিয়েছে, মানে কবিতা, অনেকগুলি
এখানে একটার চেয়ে বেশি, তার জন্যে এস যোগ করেছি, ঠিক আছে। ফ্রম হিজ চাইল্ডহুড, চাইল্ডহুড মানে বাচপন মানে শিশু, বাল্য অবস্থা। তাহলে সে হি ইজ ইন্টারেস্ট ইন রাইটিং পোয়েমস ফ্রম হিজ চাইল্ডহুড, তিনি খুব আগ্রহ ছিলেন বাল্যকাল থেকে কবিতা লেখার জন্য। 6 নম্বর, হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাওয়ার্ড দি নোবেল প্রাইজ ফর হিজ পপুলার কম্পোজিশন গীতাঞ্জলি ইন 1913, ঠিক আছে। মানে এইটা একটু কঠিন সেন্টেন্স মনে হচ্ছে, তোমাদের ইচ্ছা যদি লিখতে পারো তাহলে লিখবে, আর নাহলে ছেড়ে দিবে, ঠিক আছে। এটার মানে হচ্ছে ইন্ডিয়ান মানে কি ভারতীয়, অ্যাওয়ার্ড মানে কোনো জায়গায় অ্যাওয়ার্ড পাওয়া, ঠিক আছে, পুরস্কৃত হওয়া। নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ ফর পপুলার কম্পোজিশন মানে মহাকাব্য, মহাকাব্য তিনি যে মহাকাব্য লিখেছিলেন গীতাঞ্জলি 1913 সালে, তো তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো ভারতের মধ্যে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন কে? কবি হিসাবে রবীন্দ্রনাথ ট্যাগর, ইনি পেয়েছিলেন, ঠিক আছে। বেশ, তারপর এখানে এই কম্পোজিশন মানে মহাকাব্য, গীতাঞ্জলি মহাকাব্যের নাম, এটা তো সাল পপুলার মানে জনপ্রিয়, জনপ্রিয়। তারপর 7 নম্বর, হি ওয়াজ সেন্ট টু ইংল্যান্ড ফর দি স্টাডিজ অফ অ্যাডভোকেন্সি, অ্যাডভোকেন্সি মানে হচ্ছে ওকালতি পড়ানো, ঠিক আছে। তাহলে তাকে পাঠানো হয়েছিল, সেন্ট মানে সেন্ট মানে পাঠানো হয়েছিল, তার জন্য এখানে সেন্ট লেখা হয়েছে। টু ইংল্যান্ড, ইংল্যান্ডে তাকে পাঠানো হয়েছিল কী করার জন্যে? পড়াশোনা করার জন্য। কি পড়া? ওকালতি পড়ার জন্যে, এটা হচ্ছে ওকালতি, এটা হচ্ছে পড়াশোনা করা, স্টুডিজ লেখাপড়া করার জন্যে। ফ্রম দেয়ার হি রিটার্নড আফটার 1 year, ফ্রম মানে থেকে, দেয়ার মানে সেখানে, রিটার্ন মানে হচ্ছে কি? ফেরত আসা, ফেরত এসেছিলেন। আফটার মানে পরে, 1 year মানে 1 বছর পরে তিনি ফেরত এসেছিলেন। কোথা থেকে? ইংল্যান্ড থেকে। 9 নম্বর, হি রোট, এখানে রাইট থেকে রোট হয়ে গিয়েছে, ঠিক আছে। রোট দি ন্যাশনাল অ্যাথেমস অফ ইন্ডিয়া, জন গণ মন। তোমরা যে স্কুলের মধ্যে প্রতিদিন জন গণ মন এটা পড়ো, তো এটা রবীন্দ্রনাথ ট্যাগর লিখেছিলেন। তাহলে আজকে আমরা জেনে নিলাম আমাদের ন্যাশনাল যে অ্যাথেমস আছে সেটা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে। 10 নম্বর, হি রোট দি ন্যাশনাল অ্যাথেমস অফ বাংলাদেশ, আমার সোনার বাংলা। আমাদের দেশে যেরকম লিখেছিলেন, বাংলাদেশের যে ন্যাশনাল অ্যাথেমস সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগরই লিখেছিলেন, ঠিক আছে। তাহলে দুটো দেশের ন্যাশনাল অ্যাথেমস উনি লিখেছিলেন। 11 নম্বর, হি ডাই থেকে মানে মরে যাওয়া, এটা মৃত্যুবরণ হওয়া, মৃত্যু হয়ে যাওয়া। হি ডাইড ইন কলকাতা অন 7 আগস্ট 1941, মানে তিনি 1941 সালে 7ই আগস্ট কলকাতা শহরে তার মৃত্যু হয়েছিল। বাস এইটুকু। তো সুন্দরভাবে পড়বে, ঠিক আছে। প্রত্যেকটার মানে বলে দিয়েছি। কোনো অসুবিধা হলে তোমার মা বাবা তো আছেই, তাদের সঙ্গে একটু দেখে নেবেন, ঠিক আছে। তা চলো